শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে দেখো পয়লা বৈশাখ, তো সকালবেলা ভাবলাম যে চাটা খাওয়ার আগেই পুজোটা দিয়ে দিই আজকে নতুন বছরে। তো তার জন্য সকালবেলা উঠেই আমি আমার বাসি কাজ করে তারপর সোজা চলে গেলাম কাপড় ধুতে। কাপড় টাপড় ধুয়ে এসে তারপর এদিকে দেখো আমি পূজা দিতে বসে পড়েছি। লক্ষ্মী বাবাকে বলেছি মিষ্টি আনতে, তো মিষ্টি এনে দিয়েছে, মানে ঠাকুরকে দেবো। তো আজকে ভালো মন্দ কিছু দিয়ে দিই, রোজ তো মানে সাধারণভাবে দিই, তো ঠাকুরকে ভাবলাম আজকে নতুন বছর মিষ্টি দিয়ে পুজো দিই। তো তার জন্য ওকে বললাম যে মিষ্টি নিয়ে আসো। তারপর দেখো মিষ্টিও নিয়ে এসেছে, মিষ্টি দিয়ে পুজো দেবো। আর আমি ভালো করে সুন্দর করে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। গাছে তো ফুল অনেকই আছে, তো সব ফুল তো আর তোলা সম্ভব না। আর সব ফুল তুললেও মানে দেখতেও খারাপ, মানে গাছটা দেখতে খারাপ হয়ে যাবে। তো যতটুকু পেরেছি আমি কিন্তু অনেকগুলো ফুল তুলে এনেছি। আর যেহেতু নয়নতারা ফুলটা আমি বেশি ভালোবাসি, তো নয়নতারা ফুল অনেক, তো ভালো করে সব ফুল টুলগুলো দিয়ে আমি মানে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে মানে একটা জবা ফুলটা দেখেছো না, তোমাদেরকে আমি কালকে দেখাবো। জবা ফুলটা এত বড়, জবা ফুলটা একটা ফুল দিলে মা দুর্গার সামনে আসনটা পুরো ভরে যায়। অনেক বড় জবা ফুলটা, পিঙ্ক কালারের হয় আর মিডিলটা একটু হোয়াইট। আমি কালকে সামনের থেকে তোমাদেরকে ভালো করে ফুলটা দেখাবো। তো অনেক বড় ফুলটা, তো দিলে অনেক ভালোই লাগে। আর এখন যেহেতু মানে এটা কি বসন্তকাল, তো বসন্তকালে মানে কি এই গন্ধরাজ ফুলটা বেশি ফোটে, তো সেই ফুলটা এনেছি। তো সেই ফুলটাও মা দুর্গার আসনেও দুটো দিলাম, আর সাই বাবার এখানেও সুন্দর করে দিয়ে মানে সাজিয়ে দিয়েছি। তারপর তিলক টিলক করে দিচ্ছি সাই বাবাকে, আর মিষ্টি উষ্টিগুলোও দিয়ে দিলাম। পেয়ারা এনেছিল, পেয়ারা আর কালাকন, তো এটা দিয়ে দিয়েছি মা দুর্গা সাই বাবাকে ভোগটা। আজকের দিনটা মানে ভগবানকে এটাই বলি যে দুনিয়ার সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার বিপদ আপদে যাতে ঠাকুর সবাই পাশে থাকে সব সময়। সেটাই আজকে ভগবানের কাছে, সেটাই সবার জন্য মঙ্গল কামনা করব। আর একান্ত মনে আমি শুধু ভগবানকে এটাই বলবো যে যেই কারণে আমি এই ঘরটাতে এসেছি, তো আমার সেই মানে মনোবাঞ্ছাটা যাতে পূর্ণ হয়ে যায়। আমার কিছু করতে হবে না ঠাকুরকে, শুধু তুমি মানে আমার ছেলেটাকে মানুষ করলেই হবে। আমি অন্য কোনো কিছুই চাই না। আমি আগেও বলেছি ঠাকুরকে, আজকেও বলছি, আমি মনে মনে শুধু ঠাকুরকে এটাই বললাম যে আজকে শুধু আমি এটাই চাবো, আমার দুটো ছেলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর সেটাই। আর দুনিয়ার সবাই সব সময় সব বিপদে আপদে যাতে ভগবান সবার কাছে থাকে, এইটাই। আর আজকে সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে মনটা অনেক ভালো লাগছে। আজকে কিন্তু আমি অত মানে খুব তাড়াতাড়ি উঠিনি, 6টার পরেই উঠেছি ঘুমের থেকে। আর আমি 6টার সময় যখন বিছনাতে, তখন ছোটো সোনাকে মানে পট করে বিছনাতে মানে রেখে ওঠাটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। কারণ জানো ওই ছোটো মানে বাচ্চা, তো এখন ওকে মানে খুব মানে কষ্ট করে রেখে আস্তে ধীরে আমার বিছনা থেকে উঠতে হয়। তো 6টার পরে উঠেছি ঠিকই, কিন্তু আমি 6টার আগের থেকে আমি সজাগ হয়ে গেছি বিছনাতে, মানে ঘুম ভেঙে গেছে। তারপর কিন্তু আমি ঘুম ভেঙে গেছে, তারপর কিন্তু মানে সকাল থেকে বিছনা থেকে আমি শুনছি যে আশেপাশে সবার বাড়িতে পুজো হয়ে যাচ্ছে এই সকালবেলা। 6টার সময় অনেকেই পুজো দিয়ে দিয়েছে, কিন্তু আমার পুজো দিতে দিতে 8টা প্রায় বেজে গেছে। কারণ আমি একা সব কিছু কাজ বাজ করে এতগুলো কাপড় টাপড় ধুয়ে তারপর আসার পর পুজো দিতে টাইমটা লেগে যায়। আর তক্ষী পাপা ওঠার পর আমাকে মানে মিষ্টিটা এনে দিয়েছে, তো তার জন্য টাইমটা আরও বেশি দেরি হয়ে গেছে আর কি। তো আমিও ভাবলাম ওকে ঘুম থেকে উঠাবো না, তো দেখি না উঠছিল না। তবে তার 7:30টার সময় আমি ওকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পর ও মিষ্টি নিয়ে এসেছে। মিষ্টি আনতে আনতে কিন্তু আমার ঠাকুরের বাসন টাসন ধোয়া সব কিছু আমার আগেই হয়ে গিয়েছিলো আর কি। তো সুন্দর করে আজকে গুছিয়ে ভালোভাবেই পুজোটা দিয়ে দিয়েছি। মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে আজকে সকাল সকাল। মানে আজকে এক জায়গায় এই বাড়ির দিদি মানে বলেছিল এক জায়গায় সৎসঙ্গ আছে যাওয়ার জন্য, তো আজকে মনে হয় যাওয়াটা হবে না, কারণ ঘরেও রান্নাবান্না আছে। আর তো রান্নাবান্না করার পর আর এখানে যাওয়া যায় না।
আর এই দুই ছেলেকে নিয়ে সারাদিন কাজবাজ করতেই কিন্তু আমি অনেক অস্থির হয়ে যাই। তারপরে কিন্তু সব জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু আমার অনেক ইচ্ছা আর অনেক ভালো লাগে। সব কোনোখানে যে কোনো পুজোতে যেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার সব জায়গায় এখন কিন্তু আর মানে যাওয়াটা হয়ে ওঠে না। আর ছোটো সোনাকে নিয়ে যেতে কিন্তু সত্যি ভালোই লাগে, ও চুপচাপই থাকে। কিন্তু সত্যি কথা বলতে বড় ছেলেকে নিয়ে যেতে কষ্ট, কারণ কি ও সব যেখানে যায় ওইখানে ওর মানে উৎপাত শুরু হয়ে যায়। তো সব জায়গায় দুষ্টুমি করলে কিন্তু ভালো লাগে না, আর ওকে একদম বুঝিয়ে পারি না, বুঝে না ও, তো তার জন্য আর ভালো লাগে না, সবখানে মানে যেতে ইচ্ছেও করে না। তো আজকে এইখানে যে সৎসঙ্গতে আমার মনে হয় যাব না, মনে হয় যাবো, মানে আমি যাবোই না আর কি। সকাল থেকে ভেবে রেখেছি যাবো না, দিদি যাওয়ার জন্য, তাও কিন্তু আমি যাব না আর কি। আর সারাদিন ঘরেই থাকবো, ঘরে কাপড় চোপড় ধুয়েছি অনেকগুলো, এগুলো মানে গোছগাছ করতে করতে আমার অনেক টাইম লেগে যাবে। তারপর জানো তো চা বানাতে গিয়ে দেখলাম যে ডিব্বাতে চিনি নেই, তারপরে আবার বড় ডিব্বাটা থেকে চিনি ঢাললাম। তারপরে দিয়ে আবার এদিকে কালকের দুধ একটু ছিল সেটা গরম করেছি, তারপর চাটা বেড়ে নিয়েছি আর কি। তো আমি চাটা খালি চাই খাবো এখন, কারণ এই মিষ্টি মিষ্টি খেলে চাটার সাথে আমি ভাল লাগে না। আর তকসিম বাবা কী করে, এই লাল চা, অত সকাল সকাল লাল চাই খায়, ওকে যে মিষ্টিগুলো দিচ্ছি সেগুলো দিয়ে চায়ের লগে একসাথেই কিন্তু মিশিয়ে খেয়ে ফেলে। ও কাপের মধ্যে পারলে মানে কাপের মধ্যে দিয়ে চামচ দিয়ে খেয়ে ফেলে আর কি। তো এমনটা করেও খায়, কিন্তু আমি শুধু আজকে লাল চাটাই খেয়েছি। আমার মনে মনে ভাবা জানা যে এখন শুধু লাল চাটাই খাবো, চাটা খাওয়ার পরে একটু পাচন নিয়ে বসবো আর কি। তো তার জন্য কিন্তু আমি চায়ের সাথে কিছুই খাইনি, শুধু চাটা খেয়েছি। খাওয়ার পর আমি কালকের পাচন একটু খেয়ে নেবো আর কি। তো তার জন্য আমি চায়ের সাথে আর কিছু খাইনি, ওকে মানে খেতে দিয়েছি। আর কাটা নিমকি বানিয়েছিলাম সেটা দিয়েছি। আর এবারে কাটা নিমকিটা কিন্তু সত্যি আমার অনেক ভালো হয়েছে, মানে ভালো লেগেছে আর কি খেতে। তো সেটা, আর আমাদের এই বাইরে মানে আমাদেরকে মানে যে অ্যাসামিস মানুষ, ওরা পিঠা ওঠা বানিয়েছিল। তো মানে পিঠা নিমকি এগুলো দিয়েছিল আমাকে। তো বাইরেও যে নিমকি বানিয়েছে ওইটা কিন্তু আরও পারফেক্ট নিমকি, এত টেস্ট ছিল মানে বলার মতো না। আমি কি বানিয়েছি তার থেকে আরও দারুণ হয়েছে। তো যখন বাইরে দিয়ে গেছে তখন আমি দুইটা মুখে দিয়েছিলাম, আর বাইরেকে বলেছি যে আমাকে একদিন বানিয়ে দিও, সব জিনিসে আছে, তুমি শুধু আমাকে বানিয়ে দেবে। তারপর বললো হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দেবে আর কি। খুবই টেস্ট হয়েছে আমার, মানে আমি যে নিমকিটা বানিয়েছি এটা কোনো নিমকি পাত্তাই পাবে না আর কি। তারপর বাবা জানো তো ইলিশ মাছ নিয়ে এসেছে, মানে ভাইয়ে কিনে দিয়ে পাঠিয়েছে আর কি। ইলিশ মাছগুলো খুবই সুন্দর সাইজগুলো ছিল, 3টা ইলিশ মাছ পাঠিয়েছে। তারপর ইলিশ মাছগুলো ভালো করে কেটে টেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তারপরে যে সকালে চা খাওয়া হয়েছিল, তো চায়ের বাসনগুলো ধুচ্ছি। আর বাবা এসেছে, বাবাকে একটু দুধ চা করে দেবো, কারণ বাবা লাল চা খেতে ভালোবাসে না। তো তার জন্য বাবাকে একটু দুধ চা করে দেবো। তো দুধ চা করবো মানে, তো বাবাকে বললাম তুমি বসো, আমি বাসনগুলো ধুয়ে নিই আর চায়ের সসপ্যানটাও ধুয়ে নিই, তারপর তোমাকে একটু দুধ চা করে দেবো, খেয়ে তুমি চলে যেও। তো বাবা বলছিল যে চা খাবে না, আমি বললাম তো কেন চা খাবে না, তুমি চা খেতে ভালোই বাসো, লাল চা দেবো না, দুধ চা দেবো, খেয়ে যেও। তো বাবা দুধ চা শুনে কিন্তু আর কিছু বলেনি, দুধ চাটা কারণ খেয়ে ভালোবাসে, তো তার জন্য। তো বাবাকে একটু দুধ চা দিয়েছি, আর বাইরেও পিঠা দিয়েছিল সেখান থেকে একটু করে বাবাকে দিয়েছি। বাবা মানে চাটা খেয়ে চলে গেছে আর কি। আর আগে দেখো আমি যে মাছগুলো কেটে টেটে ধুয়ে নিয়েছিলাম, এই যে দেখো ইলিশ মাছ এনেছে, মানে ভাইয়ে দিয়ে মানে পাঠিয়েছে আর কি বাবার হাতে। ইলিশ মাছ 3টা এনেছিল, দিয়ে গেছে। তো এই যে দেখো কেটে টেটে ধুয়ে নিয়েছি। আর এখন রান্নাবান্না করতে হবে, ঘরটা সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছোটো সোনা চিল্লাচিল্লি করছে, এদিকে দেখো বিছানা উঠিয়ে নিয়েছি, আর ওদিকে ওই বিছানাটাও উঠিয়ে নিয়েছি। এই দেখো বিছানা ওঠানো হয়ে গেছে। কাপড়গুলো ছোটো সোনার আর কি, ছোটো সোনার জন্যে ওর মানে দাদাই কিনে দিয়েছিল। তো ওগুলো আজকে এখনও পরানো হয়নি, পরাবো, যেহেতু গরমও অনেক লাগছে, তো তার জন্য আর এখন পরাইনি, একটু পরে পরাবো আর কি। আর ওই যে দেখো ছোটো সোনা কোথায় ঢুকে খেলছে, দেখো চেয়ারের নিচে ঢুকে গেছে, এখানে ঢুকে খেলছে। আর এখন চাটা খেয়েছি সকালে, আর এখন এসে করব একটু মানে পাচন আছে কালকে, তো পাচনটাকে একটু খেয়ে নেবো আর কি। গরম করে নিন, ঠান্ডা পাচন রাতে গরম করে রেখেছিলাম, সেটাই এখন একটু খেয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো আমি মাছটা ধুয়ে টুয়ে মাছের মধ্যে নুন হলুদ মেখে টেখে মানে মানে দিয়ে দিয়েছি। তারপরে মাখবো আর কি, হাতটা আর ভরাইনি, একবার দেওয়ার মানে ভাজার টাইমে মাখবো।
তারপর মাছ টাছগুলো সব কিছু রেডি করে রেখে মানে এই যে পাঁচন খাবো বলেছিলাম না, তো সেই পাঁচনটা নিয়ে বসে পড়েছি। সত্যি একটা কথা কি জানো, বাসি পাঁচন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ছোটো সোনা দেখে ও দাদাভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে মানে হাসছে। ও বড়টা একটু দুষ্টামি করছে, তো তার জন্য ও দেখে দেখে হাসছিল। আর ওকে কুলে নিয়ে আমি বসে পাঁচনটা খেয়ে নিয়েছি। সারাদিন জানো তো যতই কাজ করি না কেন, কাজের কখনো শেষ নেই, অনেক কাজ। এদিকে দেখো এই যে বাইরে প্রসাদ দিয়ে গেছে, ওদের কোন নাম ঘরে মানে কীর্তন দিয়েছে নাকি, নাম ঘরে মানে পুজো আর কি, তো সেটার প্রসাদে দিয়ে গেল। এই যে আজকে মানে পয়লা বৈশাখ বলে ওরাও অ্যাসামিসরাও অনেক পুজো টুজো করে, মন্দিরে টন্দিরে যায়, তো তার এই প্রসাদ কিছু প্রসাদ দিয়ে গেল। অনেক কাজ আছে। দেখো মাছগুলো কেটে রেখেছি, এখনও ভাজাভাজি কিছু করিনি। এদিকে দেখো শস্য ভিজিয়ে রেখেছি, শস্য দিয়ে মাছ করবো আর কি। ইলিশ মাছটা শস্য দিয়ে ভালো লাগে, তো মাছটা করব, মাছের তরকারি করব, আর কিছু একটা ভাজা টাজা করলে ভালো হবে। আর এদিকে বড়ো ছেলেরও কাপড় আছে ধোয়ার জন্য, স্নান করেছে, আর ছোটো ছেলেকেও ওরও কাপড় আছে ছোটো সোনার আর কি, সেগুলো ধুতে হবে। অনেক কাজ আছে। ঘরটা দেখো কীরকম মানে এলোমেলো হয়ে আছে সব কিছু, মানে অবস্থা নেই, মানে কোনটা ধরে কোনটা কাজ করব এরকম মানে মানে কখনো কখনো আমার লেগে যায়। ছোটো সোনার জন্য মানে গরম জল করা হয়নি, তো তার জন্য আজকে বোতলটা ফাঁকা, জল ভরাতে হবে। ওহো বাবা এসেছিলো, বাবার টিফিনটা একদম দিতে ভুলেই গেল। আচ্ছা তবে বিকালবেলা ওরা সবাই আসবে তখন দিয়ে দেবো আর কি। আর ইলিশ মাছটা আমি কিন্তু আজকে রিফাইন তেল দিয়ে না, ইঞ্জিন তেল দিয়ে বানাবো। ইঞ্জিন তেল দিয়ে বানালে মানে তরকারির সেন্টটা অনেক ভালো আসে, ফ্লেভারটা আর কি। অনেক কাজ। ছোটো সোনাকে শুয়ে রেখেছি, ও ঘুমিয়েছে, দেখি ও ঘুমাতে ঘুমাতে কতটুকু কাজ করতে পারি। দেখো ও ঘুমাচ্ছে, তারপর আমি কাজগুলো করবো আর কি। কি করি কি বানাই এমন লাগছে আমার, জানি না কি করব। সবজি দেখি কি বানাই, কিছু একটা ভাজা করতে হবে। এ রাম, ডাটাগুলো কিভাবে দেখো শুকিয়ে গেছে। কালকে এনেছে ডাটা, কালকে না পরশুদিন ডাটা এনেছে, আজকে ডাটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, শুকিয়ে টুকিয়ে অবস্থা নেই। ইলিশ মাছ তো বানাবো সর্ষে দিয়ে, আর কি করব। এই ডাঙ্গরিগুলো একদম ভালো নেই এনেছে, একদম ভালো লাগে না, টেস্ট নেই, খেতে একদম ছোপা ছোপা লাগে। একটা স্কোয়ার আর একটা স্কোয়ার কোথায় গেল? ও ও আচ্ছা, তিতা কেরালা ভাজা করে নেব। এই দেখো তিতা কেরালা একটা পচিয়ে ওগুলো দেখেছো, আনতে না আনতে সবজির অবস্থা দেখো, এত সবজি নিয়ে এসেছে দেখেছো। আমি পরশুদিন বলেছি যে কম করে মানে একটু সবজি আনতে, এতগুলো নিয়ে আসলো, মানে একদম কবে কোনটা খাবো, মানে এটা খেতে খেতে একটা সবজি খেতে খেতে আরেকটা সবজি পচে যায়। আমার কোনো দোষ নেই, আমি জানি না, যা করার করবে। পচে গেলে আমি কি করবো বলো তো, সব সবজি তো একসাথে খাওয়া যায় না, দুজন মানুষের এত কি সবজি খাওয়া যায়? বড় ছেলের কথা তো ধরে লাভে নেই, ও যা খায় আর কি, আর সবজি তো খায়ই না, ভালো লাগে না। এই তিতা কেরালা, এই কয়টাই তিতা কেরালা আছে, এগুলো এখন আলু দিয়ে ভাজা করে নেবে। এই তিনটা দেখো পচেই গেল, ফেলে দেবো। তিতা কেরালা ভাজা, ইলিশ মাছ, আর কি করবো, আর কিছু একটা করতে পারলে ভালো হচ্ছিল। আর কিছু করবো না, থাক, এইটুখানি বানাই। আর রাত্রে যদি মা ওরা সবাই আসে তাহলে কিন্তু আবার মানে এসে করতে হবে, রান্না তো করতে হবে, ওরা আসলে আবার রান্না করতে হবে। আর যদি না আসে তো আর রান্না করতে হবে না, আসলেও তো তোমরা দেখতেই পাবে এসেছে কি না, জানবে। তো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমি জানি না যেতটুকু বাড়ি ভালো করার চেষ্টা করি ভিডিও, তো আমার ভিডিও কেমন হয় না হয়, ভালো হয় কিনা খারাপ হয় একদম কিন্তু সত্যি কথা কমেন্টে কিন্তু বলে দিও। যদি খারাপ হয় তাহলেও বলে দিও, তাহলে আমি জানতে পারবো যে ভিডিওটা কিভাবে করলে ভালো লাগবে আর কি। আমি রোজ যা করি ঘরে যা হয় তো তাই দিই আর কি ভিডিওতে, আমার ডেইলি ব্লগ আর কি।
আর আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না, কারণ আমি এত রান্নাবান্না জানি না, বানাতে লাগে বানাই খাই, এইভাবেই চলি আর কি। এত ভালো ভালো রান্না আমি সত্যি কথা করতে পারি না, তা আমি কোনো রেসিপি শেয়ারও করি না, আমি আমার ডেলি ব্লগটাই শেয়ার করি। আমার ব্লগ দেখে তোমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো সেটাই করতে থাকি কাম। এদিকে দেখো বন্ধুরা, এই যে আমি মাছটা আমাদের নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব। ভাজার পর তিতাকারলা কেটেছি, তিতাকারলা আলু ভাজা করব, আর সরষা দিয়ে মাছ করব, আর কিছু বানাবো না। এই মাছটা ভেজে নিই, তারপর রান্নাবান্না করব। প্রথমে দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, মাছের মাথাগুলো আগে ভেজে রেখে দেবো। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সরিষা দিয়ে মাছ বানালাম, তিতাকারলা ভাজা, আর লেবু কেটে রেখেছি, লেবু আর পেঁয়াজ। কারণ তিতাকারলা ভাজাটা দিয়ে লেবু খেতে কিন্তু পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। গরম গরম ভাত, তিতাকারলা ভাজা আর কাঁচা পেঁয়াজ, এইগুলো হলে কিন্তু অনেক টেস্ট লাগে। আর আমি সবসময় কিন্তু ইলিশ মাছটা সরিষা দিয়ে খাই, কিন্তু আজকে ভেবেছিলাম অন্য কিছু দিয়ে করব, বেগুন দিয়ে করব, কিন্তু মানে তকসা পাপা খায় না বেগুন দিয়ে, ওর দাঁতে পোকা আছে, তো তার জন্য মানে ও বেগুন খেলে দাঁতে মানে ব্যথাটা বেড়ে যায়, তো তার জন্য বেগুন খায় না। আর ভাবলাম যে ওর জন্য আবার সরিষা দিয়ে, আমার জন্য আবার বেগুন দিয়ে, তো এত কিছু করার টাইম নেই, তো তার জন্য একরকমই মানে সরিষা দিয়ে আমাদের সবার জন্য বানিয়ে নিয়েছি আর কি। আর ভাত করেছি শর্টকাট আর কি, মাছ, তিতাকারলা ভাজা, ভাত, এগুলোই করলাম। তো এগুলো করার পর একটু মানে মোছামুছি করে নিচ্ছিলাম আর কি, বাসন কোসনের মানে এইগুলো যে ধুয়ে রেখেছিলাম সব কিছু গোছাচ্ছি। আর ওদিকে লাল ঝুড়িটা ছিল সেটাকেও একটু মুছেছি, অনেক দিন ধরে এখানে মানে লাগানো পড়া মোছাই হয়নি, তো তার জন্য সেটাও মুছলাম। আর টেবিলগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি, কারণ সারাদিন অনেক দূর জানি না কি জানালা খিড়কি সবসময় বন্ধই থাকে, তাও যে এত ধুলো ময়লা কোথার থেকে আসে বুঝতে পারি না। তারপর দেখো এদিকে সুকেসের ওদের কাপড়গুলো রোদের থেকে এনে ঢুকিয়ে রেখে দিয়েছি, তকসের আর ওর পাপার। আর ছোটো সোনাকে বাইরে একটা ড্রেস দিয়েছিল নববর্ষ বলে, তো সেই ড্রেসটাও আমি ঢুকিয়ে রেখেছি, কারণ সেই ড্রেসটা অনেক বড়, এখন পরতেই পারবে না ও, আরও 2-3 মাস গেলে ওর গায়ে হবে আর কি, তো তার জন্য সেটা রেখে দিলাম। আর আজকে নববর্ষ বলে কিন্তু ওকে একটা শুধু গেঞ্জি মানে পরিয়ে দিয়েছি আর কি। আর ওর ড্রেস মানে ও দাদা দিয়েছে, কিন্তু সেটা পরায়নি, কারণ এত গরম লাগছিল, তো তার জন্য আর কি। তারপর দেখো টুকেসগুলো মুছে নিচ্ছি, চেয়ারগুলো মুছে নিয়েছি। আর আজকে 2-3 দিন ধরে মানে বিহু মানে কাজের চাপে আর কি, এগুলো মোছামুছি কিছু হয়নি, তো কলিং দিয়ে একটু ভালো করে সুকেসের গ্লাসগুলো মুছে নিচ্ছি আর কি। আর চেয়ারগুলো প্রথমে মুছে নিয়েছি। আর এত ধুলো, তার একদম মানে চেয়ারগুলো এমন কালার না, একটু ধুলো মানে পড়লে আর কি দূরের থেকে বোঝা যায় যে মানে সাদা ধুলো পড়ে আছে আর কি, তো তার জন্য এগুলো এত নোংরা করে রাখা যায় না। তারপরে একটু মুছে দিলাম, কারণ সবাই এসে বসে, আর যদি ধুলোমেলা পড়ে থাকে তাহলে দেখতেও খারাপ লাগে, লোকে বসতেও মানে খারাপ পাবে আর কি, ভাববে মানুষে এত নোংরা রাখলে ভালো পায় না, তো তার জন্য সেগুলো মুছে টুছে এদিকে আবার বাস্কেটগুলোও মুছে নিয়েছি। বাস্কেট মোছার পর বড় ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি ভাত নিয়ে বসলাম। ছোটো ছেলেও ঘুমাচ্ছে, দুটো ছেলেকে ঘুম পাড়িয়ে তো আমি খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের দেখে কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো। আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।